আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আগের পর্বগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে এরকম একটি সাইট দাঁড় করাতে হয়, এবং আজকের এই পর্বে আমরা দেখব যে আমরা গত পর্বে যে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট, অ্যাবাউট এই পেজগুলো ক্রিয়েট করলাম, এগুলো আমরা এখন কিভাবে জেনারেট করতে পারি, অর্থাৎ আমাদের এই পেজগুলোর মধ্যে যে কন্টেন্ট দরকার সেই জিনিসগুলো আমরা আসলে কিভাবে তৈরি করতে পারি। তো এটার জন্য আমি ফার্স্টে আপনাদের একটু এক্সাম্পল দেখাবো, আর এখানে বলে রাখি যে এই জিনিসগুলো কিন্তু খুবই দরকার। এই 5টা জিনিস ছাড়া আপনি কিন্তু অ্যাডসেন্স পাবেন না। আপনার অ্যাডসেন্স পেতে হলে আপনার পেজে অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন এই পেজগুলো থাকতেই হবে। এবং অনেকেই বুঝেন না যে প্রাইভেসি পলিসিতে কী লিখবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনে কী লিখবেন। কন্ট্যাক্টে তো আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, বা আপনার ইমেল থাকতে পারে, বা আপনার অন্য কোনো আইডি লিঙ্ক থাকতে পারে। অ্যাবাউটে আপনার এই ওয়েবসাইট সম্পর্কে অ্যাবাউট মানে কিছু একটা ডিসক্রিপশন থাকবে। তো আমরা মেইনলি এই দুটো আজকে কীভাবে তৈরি করে সেটা দেখি, এবং এই জিনিসগুলোর পাশাপাশি কীভাবে লিখতে হয়, অ্যাবাউট কন্ট্যাক্ট কীভাবে আপনি লিখবেন সেই জিনিসটাও আমরা আজকে দেখব। তো আমি ফার্স্টে আপনাদের একটা লাইভ প্রুফ দেখাই যে আসলে আমার যে সাইটটা, আমি সাইটে কিভাবে এই জিনিসগুলো লিখেছিলাম। তো আমি যদি আমার সাইটে চলে যাই, দেখুন এখানে গুগলে চলে আসছে। তো আমি আমার সাইটে যদি অ্যাক্সেস করি, তো এখানে দেখতে পাবেন যে আমার এখানে কিন্তু এই পেজগুলো আছে। তো এই পেজগুলো আমি নিচে রেখেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যেখানে খুশি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। দেখুন এখানে আমি নিচে এনে রেখেছি। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি আমি একটু প্রবেশ করি, বা আমি টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি যাই, তো এখানে দেখবেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু এখানে দেয়া আছে। এখানে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন, ফার্স্টে যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখতেছেন এটা কিন্তু টোটালি আমার নিজের হাতের লেখা। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত ধন্যবাদ পর্যন্ত আমার নিজের লেখা। তো আপনারা এইভাবে নিজে কিছুটা আগে লিখে নেবেন, লিখে নিয়ে তারপরে দেখুন এখানে ওয়েলকাম টু দৈনিক রাজবাড়ী, তারপরে হচ্ছে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেট করা আছে, এটা আমি অটোমেটিক্যালি জেনারেট করেছি। তো কিভাবে এটা জেনারেট করতে হয় দেখুন, এখানে কুকিজ, লাইসেন্স, তারপরে এখানে দেখুন হাইপার লিঙ্ক টু আওয়ার কন্টেন্ট, এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। তো এটাই আজকে আমরা দেখবো যে অটোমেটিক্যালি কীভাবে এটা আনতে হয়। তো অবশ্যই আপনারা কিছুটা এর আগে লিখে নেবেন। দেখুন আমি এখানে 4টা জিনিস এখানে লিখে রেখেছি, বা 4টা সেন্টেন্স লিখে রেখেছি। এই 5-6টা লাইন আপনারা নিজের মতো করে লিখবেন। তো এখন চলুন দেখেছি কিভাবে আসলে টার্মস অ্যান্ড কন্ডিশনটা জেনারেট করা যায়। তো আপনি এখানে লিখবেন টার্মস কন্ডিশন, গুগলে গিয়ে আপনি জাস্ট লিখে দিবেন টার্মস কন্ডিশন জেনারেটর। ঠিক আছে, দেখুন চলে আসছে টার্মস কন্ডিশন জেনারেটর। এটা যদি লেখেন তাহলে আপনি পেয়ে যাবেন অনেকগুলো সাইট। তো আপনি যদি এই সমস্ত সাইটে একটু যান তাহলে, আচ্ছা আমি এখানে আরও স্পেসিফিকভাবে যদি লিখি টার্মস কন্ডিশন জেনারেটর ফর ব্লগার, আমি যেহেতু ব্লগার দিয়ে করতেছি, এটা রান করতেছি, সো আমি ব্লগার লিখে দিলাম। এবং এখানে এই দুইটা প্রথমে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট, দেখুন এখানে অ্যাড লেখা আছে, তার মানে এখানে অ্যাড দিচ্ছি। তো আমি এই সাইটে না গিয়ে আমি একটু নিচে দিকে যাই, দেখুন এখানে বলা আছে টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর। দেখুন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর সাইটটার নামই, এই ওয়েবসাইটটার নামই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর। তো আপনি জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনি ওদের এই সাইটে চলে আসবেন। তো এই সাইটে এসে দেখুন এখানে লেখা আছে ইওর ওয়েবসাইট, এখানে আপনার ওয়েবসাইট বা এন্টার ইওর কোম্পানি নেম, এখানে আপনার নাম দিতে বলতেছে। তো আপনার আমাদের যে নাম, আমরা সেই নামটা জাস্ট এখানে দিয়ে দেবো। আমরা কি বাংলা নিউজ 24 দিয়েছিলাম, ওকে। তো আচ্ছা আমরা বাংলা নিউজ 24 নাকি, সরি, আমরা আমাদের সাইটের নাম দেখুন এখানে কি আজকের নিউজ 360। আমরা কিন্তু লগোটা জাস্ট এটা দিয়েছিলাম, আপনারা আপনাদের মতো করে লগো কীভাবে করবেন এটা কিন্তু আমি আমার আগের পর্বগুলোতে দেখিয়েছি। তো আমরা জাস্ট আমাদের এখানে নামটা দিয়ে দিলাম যে আজকের নিউজ, ওকে। আমি জাস্ট এটা এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আমি এখানে কন্ট্রোল, আচ্ছা এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। এবং এখানে ইওর ওয়েবসাইট নেম, এখানে আপনার ওয়েবসাইট নেম চাচ্ছে। তো আমাদের ওয়েবসাইট নেমও যেহেতু সেম নামে, সো আমরা এখানে সেম নামটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার ইওর ওয়েবসাইট ইউআরএল, এখানে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আছে। এই যে সমস্ত সম্পূর্ণ ইউআরএলটা এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করার পরে এখানে এনে জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দিলে এখানে কান্ট্রিটা চাচ্ছে, কোন কান্ট্রির জন্য আসলে এটা চাচ্ছেন। সো আমরা বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। এন্টার ইওর ইমেইল অ্যাড্রেস, এখানে আপনার একটা ইমেইল অ্যাড্রেস চাচ্ছে, তো আমি আমার ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই, ওকে। আমি আমার ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এরপর এখান থেকে জেনারেট মাই টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে ক্লিক করবেন। তো জেনারেট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলে দেখুন এখানে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেট হয়ে যাবে। দেখুন এখানে বলতেছে টার্মস অ্যান্ড কন্ডিশন ওয়েলকাম টু আজকের নিউজ 360, আমরা যে নামটা দিয়েছিলাম সেই নামটা কিন্তু এখানে চলে এসেছে। এরপরে দেখুন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আপনি জাস্ট এটা কপি করে নেবেন এখান থেকে, ঠিক আছে।
তো কোথা থেকে কপি করবেন, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন এই জায়গা থেকে কপি করবেন। এই জায়গা থেকে কপি করে একদম নিচে চলে আসবেন আপনি। ওকে, তো আমি একদম নিচে যে মেসার পর্যন্ত চলে আসলাম। as long as আচ্ছা ওয়েবসাইট আসবো। ওকে, তো সম্পূর্ণটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এই টার্মস অ্যান্ড কন্ডিশন যে পেজটা আছে সেই পেজটার মধ্যে আমি এটা পেস্ট করে দিব। তো আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ড থেকে আমি পেজে চলে যাব। আমি গতদিন কিন্তু এই পেজগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়েছিলাম গত পর্বে। সো যারা গত পর্বগুলো মিস করেছেন তারা এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে সেই পর্বের লিঙ্কগুলো পেয়ে যাবেন, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। তো এখন এই ভিডিওটা কন্টিনিউ করুন। তো এখানে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি আমি এখানে অ্যাক্সেস করি, এখানে অ্যাক্সেস করার পরে এখানে যে ডিসক্রিপশনটা কিন্তু আমার ফাঁকা আছে, সো এই ডিসক্রিপশনে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে জাস্ট আমি সেই টার্মস অ্যান্ড কন্ডিশনটা এখানে দিয়ে দিলাম। এবং আমি বলেছিলাম যে ফার্স্টে আপনারা কিছু লিখে নেবেন নিজেদের মতো করে, যেমন এই যে সাইটটাতে আমি লিখেছিলাম। তো আমি ধরুন এইটাই, আচ্ছা আমার এটা কপি করা যাবে না, কারণ আমার সাইটটা আমি এটা অফ করে রেখেছি যে আমার এই সাইট থেকে কেউ কোনো কন্টেন্ট কপি করতে পারবে না। দেখুন আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে এটা করি, এটা কিন্তু কপি হচ্ছে না। সো কেউ কপি করতে পারবে না। যদি এটা কিভাবে করে কেউ জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানান, আমি এটা নিয়ে ভিডিও দিব। আর যদি আপনাদের ইন্টারেস্টেড না থাকে তো সেক্ষেত্রে তো আমি নিজেও আগ্রহ হারিয়ে ফেলবো। ওকে, তো যাই হোক আমি এখানে দিয়ে দিলাম এবং আপনারা আপনাদের নিজের মতো করে ফার্স্টে এখানে লিখে নেবেন কিছু কথা। এরপরে এখানে জাস্ট আপডেট করে দিবেন। আপডেট করে দিলে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনটা এখানে আপডেট হয়ে যাবে। তো আমরা এখন আমাদের যে বিষয়টা সেটা দরকার হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি। আমরা একইভাবে প্রাইভেসি পলিসিটা অ্যাড করব। তো দেখুন আমি যদি আমার এই সাইটটাতে চলে আসি এবং এই সাইটে যদি আমি প্রাইভেসি পলিসিতে যাই তাহলে আমি এখানে দেখতে পাবো যে আমার প্রাইভেসি পলিসি আমি কীভাবে অ্যাড করেছি। ওকে, তো আমি যদি নিচের দিকে আসি, দেখুন এই যে প্রাইভেসি পলিসি পেজে যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখবেন যে প্রাইভেসি পলিসি কিন্তু এখানে লেখা আছে। তো আমি নিচের দিকে আসলে দেখুন এখানে প্রাইভেসি পলিসি আমি সেই আগের মতো কয়েকটা কথা নিজের মতো করে লিখে নিয়েছি। তারপরে এখানে প্রাইভেসি পলিসির যে অটো জেনারেট হয়েছে সেটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি। তো আমি এখানে এখন আবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমি টার্মস অ্যান্ড কন্ডিশনের জায়গায় এখন আমি কি লিখব, প্রাইভেসি পলিসি লিখব। ঠিক আছে, প্রাইভেসি পলিসি। ওকে, তো প্রাইভেসি পলিসি জেনারেটর ফর ব্লগার এটা লিখে সার্চ দিলাম। দেখুন এখানে একটা ওয়েবসাইট পাবেন www.privacypolicygenerator.info। এই সাইটটাতে চলে যাবেন। এই সাইটটাতে যাওয়ার পরে সেম ওয়েতে আপনারা আপনাদের এখানে কোম্পানির নাম দিতে হবে, যে আমি দিয়ে দিলাম, এটা অলরেডি আছে। এখানে আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে, আমি দিয়ে দিলাম। ওয়েবসাইট ইউআরএল দিতে বলতেছে, আমি এটা ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলাম। সেই আগের মতোই প্রসেস, আপনারা জাস্ট এটা, আচ্ছা এখানে বলতেছে কি ডু ইউ ওয়ান্ট টু কুকিজ অন ইউর, আচ্ছা আপনি কুকিজ নিতে চান, তো যদি কেউ কুকিজের নিতে চান তো সেক্ষেত্রে নিতে পারেন। ইয়েস, অর্থাৎ কেউ আপনার সাইটে ঢুকলে সেটার কুকিজ নেওয়ার যে একটা পারমিশন সেটা চাবে। ডু ইউ ওয়ান্ট টু অ্যাডভার্টাইজিং থ্রু গুগল অ্যাডসেন্স অন ইউর ওয়েবসাইট, আপনি কি আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ মানে দেখাইতে চান। সো অবশ্যই আমরা গুগল অ্যাডসেন্স দেখাইতে চাই, এই জন্য আমাদের গুগল অ্যাডসেন্সের যে প্রাইভেসি পলিসি সেটা মেনে চলতে হবে, এই জন্য ইয়েস দিয়ে দিবেন। অবশ্যই এটা কিন্তু ইয়েস দিয়ে দিতে হবে। ডু ইউ শো অ্যাডভার্টাইজমেন্ট ফ্রম থার্ড পার্টি, আচ্ছা এক্সেপ্ট গুগল, মানে থার্ড পার্টি কোনো সাইট থেকে কি আপনি অ্যাড দেখাইতে চান, তো আপনারা চাইলে সেটাও এখানে হ্যাঁ দিয়ে দিতে পারেন বা নো দিয়ে দিতে পারেন, এটা ডাজেন্ট ম্যাটার। কিন্তু গুগল অ্যাডসেন্সের জন্য অবশ্যই এইটা কিন্তু আপনাকে ইয়েস দিয়ে দিতেই হবে। ঠিক আছে, ওকে, তো আমি চলে যাই এখানে নেক্সট যে বাটনে, সেখানে এবার আমাদের এখানে আমরা বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশ দিয়ে দিলাম। ইমেলটা দিয়ে দিতে বলছি, ইমেলটা দিয়ে দিলাম। এখন জেনারেট মাই প্রাইভেসি পলিসি। তো জেনারেট মাই প্রাইভেসি পলিসি যদি আমি এখানে দেখুন পেয়ে যাবো, এই যে প্রাইভেসি পলিসি ফর আজকের নিউজ। ওকে, তো এখান থেকে আপনি কি করবেন, কপি করবেন অ্যাট আজকের নিউজ 360, এখান থেকে জাস্ট কপি করে আবার নিচ পর্যন্ত চলে যাবেন এবং সম্পূর্ণটা জাস্ট কপি করে আপনি চলে যাবেন আপনার ড্যাশবোর্ডে। তো আমি এখান থেকে আমার ড্যাশবোর্ডে চলে যাই, আমি যেহেতু এটা আপডেট করে দিয়েছি। আমার প্রাইভেসি পলিসি যে পেজটা আছে এই পেজটাতে আমি চলে যাব এবং এখানে এসে আমি জাস্ট এটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমি এটা আপডেট করে দিব। অবশ্যই আপনারা সামনে নিজের মতো করে কিছু লিখে নেবেন, যদিও এটা না লিখলে কোনো সমস্যা নাই। আমি দেখুন এটাতে বাংলা লিখে রেখেছি কিছুটা, এটা না লিখলেও প্রবলেম নাই। তারপরে ওটা লিখে দিলে একটু মানে বেশি আপনার কি বলে অথেন্টিক হবে জিনিসটা আর কি, মানে পিওর হবে। ঠিক আছে, সো এটা একটু করে দিবেন। তো গেল আমাদের দুইটা বিষয় কমপ্লিট, প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন। এখন আসি কন্টাক্ট এবং অ্যাবাউট কি লিখবেন। এটা আসলে দেখানোর তেমন কিছুই নাই। আপনারা যখন অ্যাবাউটে যাবেন, এই যে অ্যাবাউট যে পেজটা আছে, অ্যাবাউট পেজে যাবেন। অ্যাবাউট পেজে এসে এখানে আপনার অ্যাবাউট সম্পর্কে কিছু লিখে দিবেন, অর্থাৎ আপনার এই ওয়েবসাইট সম্পর্কে কিছু লিখে দিবেন। তো দেখুন আমার এই সাইটটাতে আমি অ্যাবাউটে আসলে কি লিখেছি, এখান থেকে জাস্ট একটু আইডিয়া নিয়ে আপনারা লিখতে পারবেন। তো আমি যদি এখানে অ্যাবাউটে যাই, দেখুন অ্যাবাউটে আমি ক্লিক করলাম। অ্যাবাউটে ক্লিক করলে দেখুন এখানে আমি কি লিখেছি, এখানে জাস্ট
কয়েকটা কথা লিখে দিয়েছি যে এই সাইটে আপনি দেশের যে কোনো সময় খবর সবার আগে পাবেন, তাই সবসময় আমাদের সাথে থাকুন। আপনি যদি আপনার এলাকার খবর নিতে চান তাহলে কন্টাক্ট আস থেকে ফেসবুক পেজে দিতে পারেন অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায়। আপনার ঠিক এতটুকু লেখা আপনাদের এই অ্যাবাউট সেকশনে অর্থাৎ এই অ্যাবাউট পেজটাতে লিখে দিবেন, ঠিক আছে, লিখে এখানে আপডেট করে দিবেন, তাহলেই হয়ে যাবে অ্যাবাউট ক্লিয়ার। আচ্ছা, অ্যাবাউট লেখা হয়ে যাবে। সো এরপরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আপনারা কীভাবে লিখবেন। তো আমি কন্ট্যাক্টও আপনাদের একটু দেখাই। দেখুন, আমি যদি আমার এই সাইডের কন্ট্যাক্ট পেজে যাই তাহলে এখানে আমি আসলে কী লিখে রেখেছি, কন্ট্যাক্ট আস। তো কন্ট্যাক্ট আসে যদি আমি এখানে আসি, দেখুন এখানে কন্ট্যাক্ট আসে যে পেজটা আছে, দেখুন এই পেজে আমি জাস্ট আমার সেই একই আমি ইমেলটা দিয়ে রেখেছি এবং আমি আমার একটা ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে রেখেছি। তো এখানে লিখে রেখেছি আপনারা যে কোনো খবর আমাদের দিয়ে যোগাযোগ করতে পারেন ফেসবুক ইনবক্সে, ফেসবুকের মাধ্যমে আমাদের তথ্য দিতে ক্লিক করুন। জাস্ট এতটুকু লিখে রেখেছি। সো আপনি এতটুকু আপনার কন্ট্যাক্ট পেজে, এই যেখান থেকে আপনি কি করবেন, আপনার যে ড্যাশবোর্ড সেখান থেকে আপনি চলে যাবেন আপনার যে কন্ট্যাক্ট যে পেজটা আছে এই কন্ট্যাক্ট পেজে এসে আপনি এখানে লিখে দিবেন, লিখে দিয়ে এখান থেকে জাস্ট আপডেট করে দিবেন সেই টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসির মতো। তাহলে কিন্তু হয়ে যাবে আপনার এটা মোটামুটি মানে এই 4টা জিনিসই আপনার সাইটে কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আপনি কি করবেন, এখানে পোস্ট করতে থাকবেন। আপনি মোটামুটি 15-20টা পোস্ট আপনাকে করতেই হবে, ঠিক আছে। 15-20টা পোস্ট আসলে না করলে বা কিছু ভিউয়ার্স না আসলে আপনি আর যদি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অ্যাডসেন্স পাবেন না। সো আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং আপনি কিভাবে দেখবেন আপনার ভিউয়ার্স কত আসতেছে এবং কোন পোস্টটা কতটুকু ভিউ হচ্ছে বা আপনার প্রতিদিন কত ভিউয়ার্স আপনার সাইডে ঢুকতেছে। সো এই জিনিসগুলো আমরা আগামী পর্বে দেখার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই। যদি এই বিষয় সম্পর্কে কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানান, ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন, কারণ সেখানে আমি প্রতিনিয়তই এই সময় টেকনিক্যাল ব্যাপার সম্পর্কে আমি আপডেট দিয়ে থাকি। ওকে, তো আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।